আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। তাসকিন আহমেদের রিদমে ফেরাটা খুব জরুরি। কেমন গেল তার প্রথম ম্যাচ? আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা শিরোনামেই মূলত কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই ব্যাপারটা হয়তো বা দর্শকরা বুঝে গেছেন। প্রথমত এই কথাটা আমি কেন বলেছি যে তাসকিন আহমেদের রিদমে ফেরাটা খুব জরুরি, কারণ আইএল টি20-র প্রথম যে ম্যাচটা তাসকিন খেলেছেন, সত্যি কথা বলতে না ভালো না খারাপ, মোটামুটি পারফরমেন্স তিনি করেছেন। আসলে তাসকিনের মতো পারফরমেন্সটা ওইভাবে দেখা যায় না, বা তাসকিনকে তাসকিনের মতো রিদমে আসলে দেখা যায় নাই। সেই ব্যাপারটাই বিশ্লেষণ করতে চাই। তার আগে একটা ব্যাটেলের ব্যাপারে একটু আলোচনা করতে চাই, যেটা আসলে নিকোলাস পুরানের সঙ্গে তাসকিন আহমেদের আমরা দেখতে পেয়েছি। প্রথমে একটা গ্রাফিক্স কার্ড আপনাদেরকে দেখাই। সেই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে নিকোলাস পুরান আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো, সেই আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে তার অ্যাভারেজ খুব কম। অন্যদিকে তার শরীর বরাবর বা ভেতরে বা উইকেট লাইন বা স্টাম্প লাইন বরাবর তার অ্যাভারেজটা অনেক বেশি। সেটা আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন যে আসলে ইন রিসেন্ট টাইমস পার্থক্যটা কত বেশি। তাসকিন নিকোলাস পুরানের সঙ্গে যখন বোলিং করছিলেন, চেঞ্জ অফ পেস করছিলেন এবং ওয়াইড লাইনটাই ব্যবহার করছিলেন, উইচ ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। এমনিতে নিকোলাস পুরানকে এই পুরো আইএল টি20 সিজনে একদমই নিষ্ক্রিয় মনে হয়েছে, এবং অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনটাতে নিকোলাস পুরান সত্যিকারের অর্থে রানই বের করতে পারছেন না, একেবারেই রান বের করতে পারছেন না। তাসকিনকে দেখা গেছে সেই সুযোগটা খুব ভালো মতো তিনি নিয়েছেন, সেই সুযোগটা খুব ভালো মতো কাজে লাগিয়েছেন। চেঞ্জ অফ পেস, বেশ কিছু কাটার তিনি করছিলেন, স্লোয়ার, খুব ভালো একটা স্লোয়ার তাকে আমরা দেখছিলাম যে থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার এবং সেই সঙ্গে মিডল ফিঙ্গার, এই তিনটাকে ব্যবহার করে খুব সুন্দর স্লোয়ার তিনি করছিলেন। এবং পুরানো বলে এই স্লোয়ার অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প এই ধরনের স্লোয়ারগুলো তাকে মারতে দেখা গেছে, উইচ ওয়াজ রিয়েলি গুড টু সি। কিন্তু নতুন বলের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাসকিনের যে রিদমটা, তাসকিন বেশ কিছু হাফ ট্র্যাকার বল করেছেন। প্রথমত নতুন বলে তিনি যখন একটা বাউন্ডারি কনসিড করলেন, সেই বলটা যদি একটু লক্ষ্য করে দেখেন না, ডিপ স্কোয়ার লেগে একজন ফিল্ডার, ডিপ মিড উইকেটে একজন ফিল্ডার, তো আপনি ধরে নিতে পারেন যে একটা ওয়েল ডিরেক্টেড বাউন্সারই আসবে, বা শর্ট অফ লেন্থের বল যদি তাসকিন করেও থাকেন, সেটা তাসকিনের জেনুইন পেসটা জেনারেট করবেন, অর্থাৎ জেনুইন রিদমে বোলিং করবেন, বা ওই লেন্থ থেকে ম্যাক্সিমাম পেসটাকে তিনি আদায় করতে পারবেন। কিন্তু একটা হাফ ট্র্যাকার কাইন্ড অফ বল তাসকিন করেছেন, যে হাফ ট্র্যাকার কাইন্ড অফ বলটা মূলত ওয়াইডিশ লং অন দিয়ে ব্যাটসম্যান মেরে দিয়েছেন। এখন তাসকিনের কিন্তু এই টাইপের হাফ ট্র্যাকার কাইন্ড অফ বল নতুন বলে, যেখানে এই রকম রিদমে আসলে আমরা দেখি না। ধরেন তাসকিন এই বলটাই করে আরও রিদমে বলটা আরও হাইট পায়। হ্যাঁ, লেন্থের কথা বলবো যে লেন্থটা ওয়েল ডিরেক্টেড বাউন্সারের লেন্থ হয় নাই, কিন্তু এই লেন্থ থেকেও নতুন বলে তাসকিনকে আরও অনেক বেশি মাত্রায় স্কিড, আরও অনেক বেশি মাত্রায় পেস আমরা আদায় করতে দেখেছি। সো শুধুমাত্র এই বলটা না, এই বলটা জাস্ট একটা সামারি বা জাস্ট একটা এক্সাম্পল যে এই পুরো ইনিংসে তাসকিনকে সত্যিকারের অর্থে নতুন বলে একটু আমার কাছে মনে হয়েছে নিষ্ক্রিয়। পুরানো বলে গিয়ে তাসকিন স্লোয়ারটা খুব ভালো মতো ব্যবহার করেছেন। নিকোলাস পুরান এমনিতেই অফ স্ট্যাম্পের বাইরে স্ট্রাগল করছিলেন, তাসকিন সেই জায়গাটায় বেশ ভালো বুদ্ধি খাটিয়ে বোলিং করেছেন। কিন্তু নতুন বলে আমার কাছে মনে হচ্ছে, আমি এর আগে টি10ও দেখেছি, টি10ও তাসকিন খারাপ করেন নাই, ভালোই করেছেন। কিন্তু আবারও বলবো, তাসকিনের যে রিদমটা সেই রিদমটা ব্যাক করানোটা আসলে খুব জরুরি। এখন আমি জানি না সেক্ষেত্রে তাসকিনের কি আসলে নিজের কিছু স্কিল ট্রেনিং সেশনের প্রয়োজন আছে কিনা। আফটার দ্য আইএল টি20 ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা অর্জন হচ্ছে, সব কিছুই ঠিক আছে। এরপর বিপিএল আছে, আই এম নট শিওর যে তাসকিন বিপিএল পুরো সিজন খেলবেন কিনা, বা তার আসলে একটু রিশাফলিংয়ের প্রয়োজন আছে কিনা। এটা অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্টে কোচেস আছেন, ফিজিওস আছেন, তারা হয়তো বা দেখছেন তাসকিনের ওয়ার্কলোডও কতটুকু হচ্ছে। সব কিছু মিলিয়ে আমার কাছে এটা, আই মাইট বি রং, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গাটা ভুলও হতে পারে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাসকিনের এই মুহূর্তে একটা রিদম সংকটে তিনি ভুগছেন। যেটা মানে এখন যেটা করছেন, আমি বলছি না যে খারাপ বোলিং করেছেন, বাট সেটা তাসকিনের মতো বোলিং হয় নাই আসলে। সো ওই রিদমটা আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের কোচিং প্যানেল যারা আছে তারা এটাকে নোটিস করবে, এটাকে সিরিয়াসলি নেবে, এবং সেই অনুযায়ী তার রিদম ব্যাক করানোর জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।